প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে উত্তম, সে আমাদের ধর্ম নিয়ে সে একটি কটূক্তি করেছিল, যে শাহজালাল শাহফরানের নাম নিয়ে সে কটূক্তি করেছিল। তো আমরা সবাই এখানে যারা উপস্থিত আছেন, এই দেখেন অসংখ্য আমরা ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত আছেন। তো তাদের সবার সামনে সে প্রকাশ্যে ক্ষমা চাচ্ছে। এখন সে বলছে, আমি গতকালকে ফেসবুকও একটা বিষয় নিয়ে কমেন্ট করছিলাম। আসলে এই বাজারে আমার ব্যবসা আছে, কিন্তু আমরা হিন্দু মুসলমান সবার ভিতরে একটা সম্প্রীতি আছে। আমি আজকে 17-18 বছর এই বাজারে আছি, কিন্তু আমার হিন্দু মেজরিটির চাইতে মুসলমানের সাথে আমার সম্পর্ক বেশি। তো আমি গতকালকে যে ফেসবুকে যে লেখাটা লেখছি, এটা আসলে আমার লেখাটা ঠিক হচ্ছে না। এতে কইরা আমার এটা অন্যায় হয়েছে। এটা আমি আপনারা যারা আছেন সবার সম্মুখে আমি ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমার ক্ষমা করে দিতেন, মাফ করে দিতেন। আমি ভবিষ্যতে কোনো সময় ফেসবুকে এরকম লেখালেখি করতাম না। তোমার সাথে তো জোরপূর্বক না, আমার সাথে জোরপূর্বক ভাবে তো প্রশ্নই ওঠে না, কারণ ক্ষমা হয়েছে কি আজ মহত্বের লক্ষণ। আপনারা যদি সবাই আমার ক্ষমা করে দিন, এটি সবচেয়ে বড় কথা। আর আমরা 16-17 বছর ধরে আমি বাজারও আছি, একটা সম্প্রীতি আছে, আমরা সবাই মিলামিশা চলছি। আমরার মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। অতএব সুন্দরভাবে আমি আপনার সাথে আবার পুনরায় চলতে চাই বা চলতাম, বা এই বিষয়ে আমার কিন্তু কেউ কোনো ধরনের কোনো শিখাইয়া বা কোনো ধরনের কোনো চাপ সৃষ্টি করে করছে না, যেটা সত্য কথা। আমি আপনারা সবার সম্মুখে করলাম। তো দর্শক, আপনাদের দেখাচ্ছি যে সেই উত্তম যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করার কারণে সে শাহজালাল শাহফরানকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে এবং একটা ভুলবশত হয়তো লিখেছে। তার জন্য সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। এখন আমরা এখানে আপনার সমাপ্ত দিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।